আসসালামু আলাইকুম দর্শক, আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে ফিরে এলাম। আজকে দেখাবো টাঙ্গুয়ার হাওর, টেকের ঘাট, টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ার, শিমুল বাগান, বারিক্কা টিলা, জিরো পয়েন্ট, নীলাদ্রি লেক এবং লাকমাছড়া। প্রিয় দর্শক, আমি আহমদুল্লাহ। ওয়েলকাম টু টাঙ্গুয়ার হাওর। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে ফিরে এলাম। আপনারা যে বাসটি দেখতেছেন, এই বাসে চড়ে আমরা ঢাকা থেকে ধর্মপাশা নামক এই জায়গাতে নামি এবং এখান থেকেই আমরা আমাদের নৌকাঘাটে যাব। প্রিয় দর্শক, এই হলো আমাদের সেই নৌকাঘাট। এখান থেকে আমরা নৌকায় উঠব এবং টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা দিব। প্রিয় দর্শক, আমরা এখানে একটি গ্রুপের সাথে আসি। গ্রুপটার নাম হলো উন্মুক্ত গ্রুপ এবং এখানে আমরা অনেকগুলি পর্যটক একসাথে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা দিই। বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় অবস্থিত এই টাঙ্গুয়ার হাওর প্রায় 126 কিলোমিটার বিস্তৃত বাংলাদেশের দ্বিতীয় মিঠা পানির জলভূমি। এই জলভূমি সুনামগঞ্জের ধর্মপাশা থেকে শুরু করে তাহেরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। টাঙ্গুয়ার হাওরে এরকম হাজার হাজার হাঁসের দৃশ্য দেখা যায়। দেখুন দর্শক, কত হাঁস এখানে সাঁতার কাটতেছে। স্থানে স্থানে বিভিন্ন জায়গায় দেখতে পারবেন ছোট ছোট নৌকা, কোথাও দেখতে পাবেন এরকম বিদ্যুতের বিশাল খুঁটি, আর দেখতে পাবেন অসংখ্য নৌকা, ট্রলার ইত্যাদি। এরকম ভাসমান অসংখ্য গাছ এবং বনভূমি দেখতে পাবেন। এই ভাসমান গাছগুলি সত্যি এক কথায় অসাধারণ। অর্ধেক ডুবন্ত এই গাছগুলি আপনাদের মন কেড়ে নেবে, আপনাকে রোমাঞ্চকর করবে, আনন্দিত করবে, চোখ জোড়াবে। বর্ষাকালের যে কোনো সময় চলে আসতে টাঙ্গুয়ার হাওরে। এরকম বিভিন্ন জায়গায় ছোট ছোট বাড়ি, চরের মতো বিস্তৃত সবুজ মাঠ, সত্যি অসাধারণ। আবার বিভিন্ন জায়গায় দেখতে পাবেন এরকম বাঁশের ছোট ছোট ব্রিজ বা সাঁকো। প্রিয় দর্শক, আপনারা যদি এখানে আসতে চান তাহলে ঢাকা থেকে খুব সহজেই চলে আসতে পারবেন। আমরা এখানে আসার জন্য উন্মুক্ত গ্রুপের সাথে কন্ট্যাক্ট করি। ওনারা মাত্র 1500 টাকায় কন্ট্যাক্টে আমাদের এই টাঙ্গুয়ার হাওর নিয়ে আসেন। এজন্য আমরা প্রথমে সায়দাবাদ স্টেশনে যাই এবং ওনাদের সাথে কন্ট্যাক্ট করলে ওনাদের বাসে নিয়ে নেয় এবং ওইখান থেকে আমাদের 10টার কিছু পরে যাত্রা শুরু হয় এবং ঠিক সকালবেলা আমরা এখানে ঘাটে পৌঁছে যাই। প্রিয় দর্শক, বলতে বলতেই আমরা চলে আসলাম টাঙ্গুয়ার হাওর। অত্যন্ত সুন্দর একটি জায়গা। জায়গাটির নাম ওয়াচ টাওয়ার, টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ার। প্রিয় দর্শক, আমাদের ট্রলারটা ল্যান্ড করার সঙ্গে সঙ্গেই এরকম অসংখ্য ছোট নৌকা এখানে চলে আসছে এবং নৌকাগুলি বিভিন্ন কন্ট্রাক্টে আশপাশ এবং বনবনির ভিতরে ঘুরে দেখাবে।
মাত্র 100 বা 200 টাকা এরকম ভাড়া ওনারা নেয়। প্রিয় দর্শক, ওয়াচ টাওয়ার থেকে নৌকার এরকম মনোরম দৃশ্য খুবই মনোমুগ্ধকর। প্রিয় দর্শক, আপনারা পরিবার সহ এখানে চলে আসতে পারেন। দর্শক, ওয়াচ টাওয়ার থেকে সেই ভাসমান বনভূমি সত্যি অসাধারণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কত সৌন্দর্য যে এদেশে রেখে দিয়েছেন, আপনি ঘুরতে চাইলেই দেখতে পাবেন। আপনাকে অবশ্যই অফিস বা কাজের ফাঁকে একটু ছুটি নিয়ে বের হতে হবে। প্রিয় দর্শক, টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ার ঘোরার শেষে আবার আমাদের যাত্রা শুরু হলো। আমরা টাঙ্গুয়ার হাওরের টেকের ঘাটের উদ্দেশ্যে রওনা দিই। যাওয়ার পথে এরকম অসংখ্য সুন্দর মনোরম দৃশ্য আমরা দেখতে পাই। স্থানে স্থানে বিভিন্ন রকম ট্রলার, টাঙ্গুয়ার হাওরে চড়ানো বিভিন্ন হাঁস, চরণভূমিতে গরু ইত্যাদি অসংখ্য দৃশ্য আমরা দেখতে পাই। অনেক দূরে এরকম অসংখ্য বাড়িঘর দেখা যায়। প্রিয় দর্শক, আপনার সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এরপরই সেই মেঘালয়ের পাহাড়গুলি স্পষ্ট দেখা যায়, বোঝা যায়। প্রিয় দর্শক, বলতে বলতেই আমরা মেঘালয়ের পাহাড়ের খুব কাছে চলে আসছি, যেটাকে বলা হয় টেকের ঘাট। অপূর্ব সুন্দর এই জায়গাটি, খুবই মনোরম, খুবই মনোমুগ্ধকর। আপনারা পর্দায় যে মেঘালয়ের বা ভারতের যে পাহাড়গুলি দেখতেছেন, এখানে বেশিরভাগ সময় বৃষ্টি হয়। এমনকি আমরা এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিছু বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টিগুলি ঝিরিঝিরি বৃষ্টি, তেমন জোরসোরো বৃষ্টি নয়। প্রিয় দর্শক, দেখুন মেঘালয়ের সেই অত্যন্ত সুন্দর পাহাড়। এককালে এই পাহাড়গুলি আমাদের বাংলাদেশের সীমানায় ছিল, কিন্তু বর্তমানে এগুলি ভারতের। বলা হয়ে থাকে এককালে ভারত প্রশাসন এগুলি দখল করে নেয়। প্রিয় দর্শক, ফাইনালি আমরা চলে আসলাম টেকের ঘাট। এখানে আমরা খুবই সকালে চলে আসি। দেখুন দর্শক, মাত্র অল্প কয়েকটি বোট এখানে দাঁড় করানো, এবং এখান থেকেই আমাদের যাত্রা শুরু। এখান থেকে আমরা একটি বাইক ভাড়া করি মাত্র 400 টাকা দিয়ে, এবং এই বাইকে করে উনি আমাদের এখানকার যে বিভিন্ন স্পটগুলি রয়েছেন, যেমন টেকের হাট, শিমুলবাগান, নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, লাকমাছড়া, বারিক্কা টিলা ইত্যাদি স্থানগুলি ঘুরে দেখাবেন। প্রিয় দর্শক, এই হলো সেই শিমুলবাগান। শিমুলবাগান এসে আমাদের তেমন লাভ হয়নি, কারণ এখানে ভিতরে কেউ ঢুকতে চায়নি। প্রিয় দর্শক, এরপরে আমরা বারিক্কা টিলা এবং জাদুকাটা নদী দেখার উদ্দেশ্যে রওনা হই। দেখুন দর্শক, আশপাশটা কত সুন্দর। প্রিয় দর্শক, এই হলো বারিক্কা টিলা ওঠার সেই পথ। প্রিয় দর্শক, আমরা বারিক্কা টিলা পাহাড়ের উপরে চলে আসি, এবং এই সেই বারিক্কা টিলা। আপনারা নিচে যেই নদীটা দেখতেছেন সেটি হলো জাদুকাটা নদী।
অপূর্ব সুন্দর এবং মনোরম সেই বারিক্কা টিলা। আর এটি হলো বাংলাদেশের শেষ সীমানা। শেষ সীমানা হলেও আমরা ভিতরে প্রবেশ করি। প্রিয় দর্শক, আপনারা দূরে যে পাহাড়গুলি দেখতেছেন আসলে এগুলি হলো ভারতের এবং এগুলি মেঘালয়ের পাহাড়। অপূর্ব সুন্দর এবং মনোরম সেই পাহাড়গুলি আপনার মন বোলাবে, অবশ্যই নজর কেড়ে নেবে। খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেখুন কতই না সুন্দর, কতই না মনোরম সেই দৃশ্য। প্রিয় দর্শক, আপনাদের এবার দেখাবো বাংলাদেশ এবং ইন্ডিয়ার 0 পয়েন্ট সীমানা। এই স্থানটিকে বলা হয় 0 পয়েন্ট। এই পাশটা হলো বাংলাদেশের এবং এই পাশটা হলো ইন্ডিয়ার। এটি হলো বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্ত খুঁটি। দেখুন দর্শক, কত সুন্দর সেই বারিক্কা টিলা, চারিদিকে সবুজে ঘেরা বিশাল পাহাড় এবং ওই পাশে যে পাহাড়গুলি দেখতেছেন সেগুলি হলো ভারতের মেঘালয়ের পাহাড় এবং সেখানে বছরের বেশিরভাগ সময় বৃষ্টি হয়। দর্শক, এখানে ইচ্ছে হয়েছিল আমাদের আরও কিছুক্ষণ থাকতে, কিন্তু আমাদের হাতে পর্যাপ্ত সময় ছিল না। এটি হলো আরও একটি আন্তর্জাতিক সীমারেখা। এই হলো আমাদের বাইক রাখার স্পট এবং এখান থেকে আবারও আমরা নীলাদ্রি লেক এবং লাকমাছড়ার উদ্দেশ্যে রওনা দেব। প্রিয় দর্শক, আপনারা পর্দায় যে দৃশ্যটা দেখতেছেন, যে লেকটি দেখতেছেন, আসলে এটি মূলত নীলাদ্রি লেক। অত্যন্ত সুন্দর এবং মনোরম সেই নীলাদ্রি লেক। আসলে আমাদের হাতে পর্যাপ্ত সময় না থাকার কারণে বাইকে করেই আমাদের দেখতে হচ্ছে। এই জায়গাটা এতই সুন্দর এবং মনোরম, দেখলে ঠিক যেন মনে হয় এটি বাংলাদেশ না, যেন সুইজারল্যান্ড। দেখুন দর্শক, খুবই সুন্দর। নীলাদ্রি লেক। আসলে এখানে ঘুরতে আসলে পর্যাপ্ত সময় নিয়ে তারপরেই আসা উচিত, কিন্তু আমাদের ব্যস্ততার কারণে আমরা একদিনের সফরেই এখানে ঘুরতে আসি। প্রিয় দর্শক, আপনারা এখানে আসলে অবশ্যই সময় নিয়ে আসবেন। নীলাদ্রি লেক দেখার পর আমরা চলে আসলি লাকমাছড়া। এই হলো লাকমাছড়া, যেখানে অসংখ্য বাইক রাখা। প্রিয় দর্শক, সামনের দৃশ্যটা দেখতেছেন সেটি হলো লাকমাছড়ার মূল আকর্ষণ। অত্যন্ত সুন্দর মনোরম সেই পাহাড়গুলি, যেগুলি ভারতের। সামনেই আন্তর্জাতিক সীমান্ত রেখা। তা আমরা সীমান্ত ক্রস করে, নিষেধাজ্ঞা অতিক্রম করে ভারতের কিছু ওই পাশে আমরা প্রবেশ করব। প্রিয় দর্শক, এখানকার সেই স্বচ্ছ পানি আপনার হাত পা শরীর ঠান্ডা করে দিবে। জাস্ট একটু শরীরটাকে পানিতে ভিজিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, আমরা অলরেডি ভারত সীমান্তে ঢুকে পড়েছি। পর্দায় যে স্থানটি দেখতেছেন আসলে এই স্থানটি ভারতের, আর দূরে যে ব্রিজটি দেখতেছেন ওইটিও ভারতের। অত্যন্ত স্বচ্ছ সুন্দর সেই পানি। অনেকে এখানে গোসল করতে নেমেছেন, আর নামবেই না। এখানকার পানি যে খুবই ঠান্ডা এবং স্বচ্ছ। প্রিয় দর্শক, এই লাকমাছড়া দেখতে দেখতে আমাদের এবার বিদায় নিতে হবে। প্রিয় দর্শক, আবারও দেখা হবে কোনো একটি ভিডিওতে, কোনো একটি স্পটে। দর্শক, আমি আহমদুল্লাহ বিদায় নিচ্ছি আজকের মতো। ইনশাল্লাহ আবার
হয়তো কোনো এক সময় ফিরে আসবো। আসসালামু আলাইকুম।